ঝালকাঠির বাসিন্দা মোস্তফা হাওলাদার। পেশা অবৈধভাবে কোষ্ঠী পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রা সংগ্রহ করে বিক্রি করা। অপরদিকে ঢাকার বাসিন্দা খোকন হাজি, তিনিও ঠিকাদার পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কোষ্ঠী পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রা কিনে ভারতে পাচার করে আসছিলেন। সম্প্রতি মোস্তফার কাছ থেকে প্রায় ৯৫ লাখ টাকায় মূর্তি ও ধাতব মুদ্রা কিনে প্রতারিত হন খোকন। অপরদিকে নকল মূর্তি ও মুদ্রা বিক্রি করে আত্মগোপনে চলে যান মোস্তফা। ফলে খোকন প্রতারিত হয়ে মোস্তফাকে খুঁজতে থাকেন, কিন্তু তার কোনো হদিস না পেয়ে টাকা আদায় করতে মোস্তফার ভাইরা ভাই আনোয়ার হোসেন খানকে অপহরণ করেন খোকন হাজি ও তার চক্রের সদস্যরা। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে অপহরণকারী চক্রের মূলহোতা খোকন হাজি সহ ৭ জনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব ৩। এ সময় অপহৃত আনোয়ারকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এসব তথ্য জানান। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা হাজি ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম ৬ সহযোগী আরিফ হোসেন, সাইফ উদ্দিন আহমেদ মিলন, সিরাতুল মুস্তাকিম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ স্বাধীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই একই সময়ে উক্ত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব ৩-এর অধিনায়ক জানান যে আসামি খোকন হাজি ২০১৫ সাল থেকে মূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য পিতলের ধাতব মুদ্রা ভারতে পাচার করে আসছিলেন। গ্রেফতারকৃত খোকন হাজির সাথে আরেকটু বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে ২০১৫ সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। সেই মিলন চক্রবর্তী তিনি নিজেকে একজন ভারতীয় এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় দিত। কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন। আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ২ বছর সময়ে তিনি সফলভাবে ৭টি চালান ভারতে পাচার করেছিলেন। সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর সিও আরও জানান যে খোকন হাজি একজন ঠিকাদার। মতিঝিল এলাকায় তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। এই খোকন হাজি তিনি একজন মূলত ঠিকাদার। রাজধানীর মতিঝিল এলাকাতে তার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এবং ১৯৭৫ সালে এই খোকন হাজি তিনি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। আমরা জানতে পেরেছি তার 2টি ছেলে এবং একটি মেয়েও আছে।